নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব খাসির মাংস। তার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 500 গ্রাম মতো। তো আজকে আমি কম তেল ও কম মশলা দিয়ে মাংসটা রান্না করব। তার জন্য আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। তো এর জন্য প্রথমেই আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা। এখানে আছে আমার লং, এলাচ, দারচিনি, সব গোটা গরম মশলাগুলো নিয়েছি। আর দিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ কুলিয়ে নেব। এরপর এগুলোকে আমি তুলে নেব, তুলে এগুলো আমি বেটে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। এরপর সরষের তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব দুটো তেজপাতা, আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে। তো এই দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো এখানে আমার 2 চামচ মতো পেঁয়াজ বাটা ছিল। আজকে আমি এই মাংসটা সম্পূর্ণ বাটা মশলা দিয়েই রান্না করব। তো প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখানে যে আমি ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভাজা মশলা বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। তো আমরা খাসির মাংস হোক বা যে কোনো মাংস হোক, যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে মাংসের স্বাদটা আবার বেড়ে যায়। এরপর দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আমি। এরপর দিয়ে দেব আমি এখানে ছোট টিস্পুনে 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে এটা কষিয়ে নেব। তো মশলাটা থেকে আমার তেলটা ছেড়ে এসেছে, আমার মশলাটা কষানো রেডি হয়ে গেছে। এরপর আমি এই যে খাসির মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটার মাংসটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব আমি দুটো বড় সাইজের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়ে
রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে লবণটা আমি মিশিয়ে নেব মাংসের আর আলুর মধ্যে। এটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে আমি মাংস আর আলুগুলো দিয়ে দেব। আর এখানে আমি কড়াইটার মধ্যে যে মশলাগুলো লেগেছিল তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি জলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও আমি আরেকটু জল দিয়ে দেব। তো আমার যতটা এখানে জল লাগবে আমি দিয়ে দিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব আর গ্যাসের উনুনটা আমি মিডিয়ামে রেখে দেব। এরপর আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছি আমি প্রেসার কুকারে। আর আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালারও চলে এসেছে। আর এখানে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মাংসের মধ্যে যে আলুটা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবারও গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর একটু মাংসটা আমি ফুটিয়ে নেব। ওপর থেকে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এরপর আমি এটা নামিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।